আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতেছি, তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ক্যারেটে করে আমি কিছু শাক লাগাইছি, আর সেখান থেকে এই কলমি শাকগুলো উঠালাম, কারণ অনেক হয়ে গেছে, আর সেগুলো আজকে ভাজি করব। আসলে প্রত্যেকটা সকালেই উঠে চিন্তা করতে হয় কি রান্নাবাড়ি করব, আজকে কি রান্না করব, আর এই চিন্তা ভাবনা যেন মাথা থেকে যায় না। আমি প্রত্যেকটা দিনই ঘুম থেকে ওঠার পর সকালে একটু হাঁটাহাঁটি করি, আর ওখানে আমি ক্যারেটে করে যেই শাকগুলো লাগিয়েছিলাম, তো চোখে পড়লো ওখানে অনেকগুলো শাক হয়েছে, তো ভাবলাম যে ওগুলো শাকই ভাজি করি। আসলে প্রত্যেকটা দিনই সকালে উঠে ভাবতে হয় যে সকালের জন্য কি রান্নাবাড়ি করব। তো এখানে আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নামার পর এই তো এখন ভাজি করব। আর এগুলো বাসায় যেহেতু শাক লাগাইছি, আর এই শাকগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এর আগেও আমি কয়েকবার এই শাকগুলো দিয়ে রান্না করছি, ভাজি করছিলাম, তো খুব ভালো লাগছে। আসলে বাসার জিনিস একটু অন্যরকম স্বাদ হয়। বাজারের কিনায় ওগুলো তো অনেক কিছু সার প্রয়োগ করে ওরা, তো যার কারণে ওগুলোর স্বাদ একটু আলাদা হয়। আমাদের ছাদে অনেক গাছ আছে, তো এখানে আমরাও ক্যারেটে করে এই শাকগুলো লাগাইছি। আর এই শাকগুলো মূলত আমরা পাখিদের জন্যই লাগাইছিলাম, যে পাখিদের খাইতে দিব। তো ওখান থেকে উঠাই কিছু শাক পাখিদেরও দেওয়া হয়, আবার আমাদেরও মাঝে মাঝে ভাজি করে খাওয়া হয়। বাসায় যদি আসলে এরকম গাছ লাগানোর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অনেক ভালো, কারণ এখান থেকে কিন্তু আমরা ভেজাল ছাড়াই জিনিস পাবো। বাজার থেকে কিনে আনলে দেখা যায় যে অনেক কিছু ভেজাল দেওয়া থাকে, তো সেই হিসাবে আর কি ভালো। তো রান্নাবাড়ি সব কিছু করছি, ওখানে শাক রান্না করছি, তারপরে মাংস ছিল, মাংস রান্না করছি। এরপরে আবার এখানে পাখিদের একটু গোসল করে দিচ্ছি। গরমের মধ্যে ওদের একটু এরকম আমি স্প্রে করে দেই। আগে পাখিদের খাঁচায় এই হাঁড়ি দেওয়া ছিল না, তখন স্প্রে করতে সমস্যা হতো না। আর এখন আমি যেই স্প্রে করতে যাই আর ওরা এই হাঁড়িতে ওঠে, তো যার কারণে স্প্রে করা আমার একটু ঝামেলা হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন সাদা পাখিটা হাঁড়ির মধ্যে গেল, ওদের আর ঠিক মতো স্প্রে করে দিতে পারি না। আর রাতে এখানে আমি গম ভিজিয়ে রাখছিলাম, তো সেই গমগুলো এখন ওদের খাইতে দিব। এই গমগুলো ওরা অনেক পছন্দ করে, দেওয়ার সাথে সাথে ওরা খায়। সেই সকাল থেকে কাজ শুরু করছি, এখনও কিন্তু আমার কাজ শেষই হয়নি, একটার পর একটা কাজ করতেই হচ্ছে। দেখা যায় যে সেই সকাল 6টা কিংবা 7টার সময় উঠি, আর তখন থেকে কাজের উপরেই থাকতে হয়। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করছি, করার পরে একটু রেস্ট নিছি, আর বিকেলে দেখতেছিলাম যে বৃষ্টি হচ্ছে। আর এখনকার আকাশ ঠিক এইরকমই, এই আকাশ ভালো হতে আবার দেখা যাচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির সময় কিছু ঝাল ঝাল খাইতে মন চাচ্ছিল, তো আমি মুরগির মাংস ম্যারিনেট করে রাখছিলাম আগেই। আর এই বেসন দিয়ে আমি এই মুরগির চপ বানাবো। চিকেন ফ্রাই করার থেকে এইটা খুব সহজ একটা রেসিপি, আর এইটা কিন্তু খাইতেও অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপির ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু মুরগির চপ আমি অনেকগুলো বানাই, দেখা যাচ্ছে যে একটু হচ্ছে, তখন আমরা খাচ্ছি, খাওয়ার পরে আবার ভাজতেছি। আর এই বৃষ্টির সময় কিন্তু এই রকম চপ, আলুর চিপস এগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো আমিও তার জন্য একটু বানিয়ে নিলাম। আর সাথে কিন্তু এই চিপসও ভাজি করছিলাম। তখন যারা আমার পাশে ছিলেন, আমার বক বক শুনলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।